গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো 6 দিন হয়ে গেল, আজকে নিয়ে 6 দিন হলো আমি ভিডিও ছাড়তেই পারিনি, কোনো ভিডিও শ্যুট করাইনি। তো ছাড়বো কী করে বলো? তো গরম যা পড়েছিল, তো সেই জন্য ভিডিও শ্যুট করতেই পারিনি। তো এই 2 দিন বৃষ্টিটা হয়েছে, তো আজকে ভাবলাম যে আমি ভিডিও শ্যুট করি, না ছাড়লে হবে না। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা দেখো কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। দেখো আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে হচ্ছে দই, চিড়ে আর কলা। তো সেই জন্য চিড়ে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে, নিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। দুটো বাটিতেই নিয়ে নিচ্ছি, মেয়ের আর আমার। তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। চলো চিড়েগুলো একটু ধুয়ে নিই ভালো করে, তারপর দেখাচ্ছি। চিড়েগুলো ধোয়া হয়ে গেছে, এবারে আমি এই চিড়ের মধ্যে দই দিয়ে দেবো। প্যাকেটেরই দই আনা হয়েছে আমুলের, তো এই দইটাও খুব ভালো। তো দই তো দেওয়া হয়ে গেছে, এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। নুন চিনির পরিমাণটা ঠিকঠাক থাকলে ভালো লাগে খেতে। চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশিই দেবো, কেননা টক দই তো, টকটা একটু বেশি লাগবে। তো এবারে ভালো করে মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে। দেখো মাখানো হয়ে গেছে দইটা, এবারে কলাটা ছাড়িয়ে নিয়ে একটু কলা স্লাইস করে কেটে দেব। কলাটা স্লাইস করে দিলে ভালো লাগবে। দই চিড়ে কলা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে এটা ব্রেকফাস্টে খুব ভালো খাওয়া হবে, কেননা গরম পড়েছে তো, তাই অন্য কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করলো না। তো ভাবলাম এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করি। তো চলো এবার খাওয়া যাক। দেখো এই যে দিদি বাসন মেজে দিয়ে গেছিলো, এগুলো সব কালকে করার বাসন, জানো তো। তো এগুলো গোছানো হয়নি, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করবো। আর অল্প কটা আছে, বেশি বাসন নেই। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। না গোছানো কেমন অগোছানো হয়ে যায়, তো ভালো লাগে না। তাই গ্যাস ওভেনের ওপরে তুলে নিচ্ছি, সুবিধা তাহলে গোছাতে গুছিয়ে নিই। আর আজকে রান্নাবান্না কী করবো বলো তো? আজকে রান্না করবো চিংড়ি দিয়ে করবো, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো, আর হচ্ছে একটু বেগুন ভাজা করবো। তো আজকে দুপুরে এগুলো রেডি হবে। তো আগে বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। আর মেয়ে তো বেরিয়ে গেছে স্কুলে, ওকে আজকে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছি। আর একটু সকাল সকাল উঠেছিল, যেহেতু ওদের এক্সাম চলছে, তো একটু সকাল সকাল উঠেছিল। তখন বলছিল মা খিদে পেয়ে গেছে, আমাকে একটু কিছু খেতে দাও। তো একটু দই দিয়ে, টক দই দিয়ে, চিড়ে দিয়ে আর কলা দিয়ে দিয়েছিলাম। তো ওটা খেয়েছিল, ওর সাথে আমিও খেয়ে নিয়েছি। আর চাটাও খাওয়া হয়ে গেছিল, তো সেই জন্য অল্প একটু ভাত খেয়ে গেছে, বেশি খিদে পাইনি। বললো মা আমাকে অল্প ভাত দাও, আমি অল্প কটা ভাত খেয়ে টিফিনেও নেয়নি, জানো, টিফিনেও নেয়নিও, ভাত খেয়ে চলে গেছে। আসার সময় কিছু কিনে নেবে বাবা থেকে, নেয়নি। এখন না গুছিয়ে রাখি, আবার তো আসবে বাসন মাজবে, এখন গুছিয়ে নিই। বাসনটা গুছিয়ে না নিলে এই গামলাটার মধ্যেই থাকবে, তাহলে সুবিধা হবে। গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, আর অগোছানো হয়ে থাকলে কারোরই ভালো লাগে না। ভাবলাম গুছিয়ে নিই, আর তোমাদেরকে একটু শেয়ার করি। তাই দেখো পুরো গামলা খালি হয়ে গেছে। দেখো যে কটা গামলার মধ্যে বাসন ছিল সব গুছিয়ে আমি যে রেখে দিয়েছি। এখন কত সুন্দর লাগছে, দেখো ভালো লাগছে দেখতে। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল যে করবো বলছিলাম, এই দেখো মুগের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। মাছের মাথাটা এখনও আমি ধুইনি, এবার ধুয়ে নেব। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা ধুয়ে নেব, নিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে করব। এই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডালের
মশলা কষানো হচ্ছে। এখানে আদা বাটা, জিরে বাটা আর একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নুন আর হলুদ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে তো ডাল সেদ্ধই হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছের মাথাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে ডালটা দিয়ে দেবো। রান্না করতে করতে একটা জিনিস দেখতে আসলাম যে কত জোরে বৃষ্টিটা শুরু হয়েছে, সেটাই দেখতে আসলাম। দেখো আকাশটা দেখতে পাচ্ছ, কালো হয়ে গেছে পুরো, আর জোর কিন্তু বৃষ্টিটা নেমেছে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে দেখতে, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা পুরো। রান্না করতে করতে দৌড়ে চলে এসেছি, তোমাদের একটু শেয়ার করলাম, দেখালাম। দেখো, আর পুকুরটা তো সামনে আমার বেডরুমের সামনেই আর কি পুকুরটা। আর জানলাটাও দেখতে পাচ্ছ, এই যে বেডরুমের সঙ্গে এই জানলাটা, আর তার পাশেই কিন্তু এই যে পুকুরটা, খুব বড় পুকুর, ভালো লাগছে। দেখো পুকুরের মধ্যে পুরো বৃষ্টিটা পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আর সেদ্ধ করার থেকে ভেজে রান্না করবে, দেখবে এঁচোড়টা বেশি টেস্টি লাগে খেতে। তো এখানে এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি। আগে প্রথমে নুন দিইনি, হলুদ জল করে এঁচোড়টা আগে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এঁচোড়টা আমি ভেজেছি। আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এঁচোড়ের। আর এখানে চিংড়ি মাছ আর টমেটো কাটা আছে, মানে চিংড়ি মাছটা ধোয়া আছে, আর চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানে কিন্তু মশলাও হয়ে গেছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা করি। আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু হয়ে গেছে। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে তারপর বসে পড়েছি খেতে। আর আজকে বৃহস্পতিবার, তাই পুজো দিতে দেরি হয়ে গেল। তোমরা তো সবাই জানো বৃহস্পতিবারে কেমন দেরি হয় পুজো দিতে। আর দুপুরে আজকে কী কী রান্না হয়েছে তোমাদের তো বলেইছি কী কী রান্না হয়েছে, আর অল্প অল্প করে দেখিয়েছি কী কী রান্না হয়েছে, তবুও আর একবার ভালো করে দেখিয়ে দিই চলো। এখানে দেখো হাঁড়িতে ভাত রয়েছে, সাদা ভাত। এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটার মধ্যে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এটার মধ্যে আছে হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়ির কালারটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা, খুব সুন্দর কালারটা হয়েছে। আর বেশি ঝোলও রাখিনি, গায়ে মাখা মাখা রেখেছি। তো দুপুরের মেনুটা বেশ জমে গেল আজকে, 3 রকমের রান্না দিয়ে আজকের লাঞ্চটা করে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30, আর এখন 1 কাপ চা নিয়ে বসে আছি বেডরুমের জানলার পাশে। তো চা খাচ্ছি আর বৃষ্টি দেখছি, দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি বৃষ্টিটা কেমন হচ্ছে। দেখো বিস্কিট আছে, আর সাথে দুধ চা আছে। আর এইদিকে দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম যে একটু চপ বা পেঁয়াজি আনতে যাব, কিন্তু এই বৃষ্টিতে আর যেতে ইচ্ছা করলো না, তো সেই জন্য এমনি শুধু চা আর বিস্কিটই খাচ্ছি। জ্ঞান করবো না। দেখো এখন রাত 11টা প্রায় বাজতে যায়, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর রাতে ডিনারে আর কিছু সেরকম দেখানোর নেই, কেননা দুপুরের মেনুতে যা যা ছিল তো সেগুলো দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে, তো সেই জন্যই আর কিছু দেখালাম না। তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে সবাইকে জানাই গুড নাইট, টাটা, সুইট ড্রিম।